হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য যে আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে একটা 30 ডেজ অর্থাৎ 30 দিনের ব্যাক টেস্ট স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমি এই মাসের 30 দিন অর্থাৎ 30 ডেজ ব্যাক টেস্ট করে আপনাদের সামনে দেখাবো অপশন বাইং করে, যে অপশন বাইং করে প্রফিট করা যেতে পারে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী 70 থেকে 80% অ্যাকুরেসি হতে পারে সেই স্ট্র্যাটেজির। তো অবশ্যই খুব ভালো করে এবং ধৈর্য সহকারে সেই স্ট্র্যাটেজিটা বুঝতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটাতে আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা করবেন। তো অবশ্যই আমিও আপনাদের সাথে সাথে করব। আমি প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে ব্যাক টেস্ট করে প্রফিটেবল হওয়া যাচ্ছে কি না, তারপরে কিন্তু আপনাদের সামনে আমি রিয়েল মানি দিয়ে প্র্যাকটিস করে দেখব, এমনকি আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য যে মার্কেটের মধ্যে যখন অপশন ট্রেডিং করতে যাচ্ছি বা অপশন ট্রেডিং শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কোন দিকটা লক্ষ্য রাখতে হবে, এমনকি কোন কোন জায়গাতে আমাদের জেনে শুনেও ভুল করতে হবে না। যেমন অপশন ট্রেডিং বা অপশন বাইং করতে গেলে আপনাদের অবশ্যই মার্কেটের মধ্যে কিন্তু এই ধরনের দুটি চার্ট কিন্তু দেখতে হবে। একটা আছে অপশনের চার্ট আর একটা আছে প্রিমিয়ামের চার্ট। এই দুখানা চার্ট ছাড়া কিন্তু মার্কেটের মধ্যে অপশন বাইং করে প্রফিট করা অসম্ভব হয়ে পড়বে। তো আপনারা বুঝতে পারলেন যে অপশন ট্রেডিং করতে গেলে দুটি চার্ট আপনাদের সামনে অবশ্যই থাকতে হবে, কারণ এটা হচ্ছে অপশন প্রিমিয়ামের চার্ট। আর এখানে দ্বিতীয় পার্টটাতে আমরা ওপেন করব যে প্রিমিয়ামের চার্ট, যে প্রিমিয়ামটা আমরা মার্কেটের মধ্যে ট্রেড করব। আমরা তো অপশানে ট্রেড করি না, অপশানটা শুধু দেখায় যে নিফটি 50-র যে 50টা স্টক রয়েছে সেই স্টকগুলো গড় করে কতটা ক্যান্ডেল তৈরি হচ্ছে বা কোন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। কিন্তু একটা প্রিমিয়াম যখন তৈরি হয়, প্রিমিয়ামের চার্ট, তখন কিন্তু শুধুমাত্র একটা প্রিমিয়াম দেখায়। এই যে বক্সটাতে এখানে কিন্তু আমি একটা প্রিমিয়ামের চার্ট ওপেন করে রেখেছি যে 24,700 ফুট, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের একটাতে কল বা ফুটের অপশান যে প্রিমিয়ামের চার্ট ওপেন করতে হবে, এমন একটাতে অপশান চার্ট ওপেন করতে হবে। এটা আপনাদের অবশ্যই করতে হবে। অপশান চার্টটা সবসময় থাকবে এবং প্রিমিয়াম চার্টটা আমরা কখন ওপেন করব, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে কলের, আর মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে পুটের, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ট্রেড করব। যখন দেখব যে মার্কেটের উপরে যাচ্ছে তখন আমরা কলের একটা অপশান এখানে মানে বসিয়ে দেব বা নিয়ে চলে আসবে। এখানে যেমন রয়েছে এখানে 24,700 পুট, অর্থাৎ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বলে এখানে পুটের অপশান লাগানো রয়েছে। তো সেই মতো কিন্তু আপনাদের অবশ্যই এই চার্টটাতে রাখতে হবে এবং এটাকে অপশান চার্ট হিসাবে দেখতে হবে যে মার্কেট এটা কি করছে। এখানে যেভাবে করবে সেখানে এই যে প্রিমিয়াম চার্টও কিন্তু মোটামুটি একই মতো চলতে থাকে। তো আমরা কোন দিকটা লক্ষ্য রাখার আগে আমাদের দেখতে হবে যে মার্কেট যখন ওপেন হবে একটা স্ক্রিন থাকবে, এই জায়গাতে গিয়ে দুটা স্ক্রিন করতে হবে। এখানে প্রিমিয়ামের অপশন চেনে গিয়ে এখানে আমাদের প্রিমিয়াম অ্যাড করতে হবে, এই যে পেজটা রয়েছে এতে। তো আমরা অপশন ট্রেডিং যখন করব তখন সেক্ষেত্রে আমরা কোথায় বা কোন জায়গাতে ট্রেড করতে গেলে বা কোন প্রিমিয়ামে ট্রেড করতে গেলে ভালো হয়। তো অপশন বাইংয়ের ক্ষেত্রে আমি আপনাদের সবসময় সাজেস্ট করব এবং আমি করে থাকি সেটা হচ্ছে যে অপশনের যে প্রিমিয়াম রয়েছে, যেমন 24,600 রয়েছে সেটাকে করব, 24,700 রয়েছে সেটাকে করব, 24,800 রয়েছে, 24,500 রয়েছে, 24,000, মানে 100 পয়েন্টের যেসব প্রিমিয়াম সেই প্রিমিয়ামগুলো আমরা কিন্তু ট্রেড করব। 50 অর্থাৎ 50-এর যারা থাকবে তাদের কিন্তু ট্রেড করব না। এর মানে হচ্ছে যে এইগুলো হচ্ছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে ইন দ্য মানি, ঠিক আছে, এবং পুটের অপশনের এই জায়গাগুলো হচ্ছে ইন দ্য মানি, আর এসব হচ্ছে আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি। এটাকে বলা হয় অ্যাট দ্য মানি,
অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি, আউট অফ দ্য মানি, আউট অফ দ্য মানি। ঠিক আছে, আশা করি আপনারা অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি বুঝতে পেরেছেন। তো মার্কেটের মধ্যে আমরা ইন দ্য মানি ট্রেডিং করব। ইন দ্য মানি বলতে এই যে কলের প্রাইজের এই জায়গা থেকে যে সকল উপরে থাকবে তারা হচ্ছে ইন দ্য মানি, এবং পুটের ক্ষেত্রে এই নিচে যারা থাকবে তারা হচ্ছে ইন দ্য মানি। তো আমরা কোথায় ডিপ ইন দ্য মানিতে ট্রেড করব, এর কারণ হচ্ছে ডিপ ইন দ্য মানিতে যখন ট্রেড করব এইসব জায়গাতে তখন কিন্তু আমাদের যে প্রিমিয়ামটা সেটা কিন্তু ডিকে খুব কম হবে। এখানে কিন্তু ডিকে হওয়ার চান্স খুব কম থাকে, সামান্য পরিমাণে ডিকে হয়। কিন্তু অ্যাট দ্য মানি বা আউট অফ দ্য মানিতে যদি আমরা ট্রেড করি সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়ামের দাম কমতেই থাকে। যে সকল দেখতে পাচ্ছেন যে মার্কেট নিচে যাচ্ছে গ্রিন কালারের আছে, এই যে গ্রিন কালারের রয়েছে 700-র নিচে যে সকল কল তা পুট, তাদের কিন্তু ডিকে খুব কম হয়, কারণ এরা এইসব যে প্রিমিয়াম রয়েছে তারা কিন্তু মোমেন্টাম দিচ্ছে। আর যারা অ্যাট দ্য মানি বা আউট অফ দ্য মানি আছে তারা কিন্তু মোমেন্টাম দিবে না, তারা এক জায়গাতে ঘোরাফেরা করতে করতে প্রিমিয়ামটা ডিকে হয়ে যাবে। ঠিক আছে, তো সবসময় আমাদের যেটা করতে হবে, এর সম্পর্কে আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমাদের যেটা ট্রেড করতে হবে সেটা হচ্ছে 24,500, অর্থাৎ 100 পয়েন্টের এক ট্রেড করতে হবে। 500, 600, 700, 800 এইভাবে আমাদের ট্রেড করতে হবে। 50 যেসব জায়গাতে আছে সে সকল জায়গাতে ট্রেড করব না। আশা করি অপশন চেনটা আপনারা বুঝে গেছেন। আর মার্কেটের মধ্যে আপনাদের অবশ্যই প্রিমিয়াম চার্ট এবং অপশন চার্টটা ওপেন করতে হবে, কারণ এই দুখানা চার্ট ছাড়া কিন্তু অপশন বাইং করে প্রফিট করা অসম্ভব হয়ে পড়বে। তো দুখানা চার্ট থাকবে আপনাদের সামনে। আমি যে স্ট্র্যাটেজিটা দেখিয়েছি, যে স্ট্র্যাটেজিটাতে রয়েছে যে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রথমে আপনার টেকনিক্যাল চার্টে অপশন এবং প্রিমিয়াম চার্ট ওপেন করতে হবে। প্রিমিয়াম এবং অপশন চার্ট ওপেন হয়ে গেল। তারপরে দ্বিতীয় বলছে 5 AM এবং 20 AM নিতে হবে। 5 AM ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন বুলিশ অ্যান্ড ব্যারিশ মারুবুজু ক্যান্ডেল ক্লোজ করতে হবে, এবং নেক্সট ক্যান্ডেল ডোজি ইনডিসিশন পিনবার, এই তিনখানা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল হতে হবে। এবং থার্ড ক্যান্ডেলটি যখনই সেকেন্ড ক্যান্ডেলের হাই লো ব্রেক করবে তখনই কিন্তু এন্ট্রি নিতে হবে। আর আমাদের যে ট্রেডের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড সেটা 1:2 হবে, তার বেশি হবে না। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে ভালো করে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওটা আগের দিন আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো এইভাবে কিন্তু আমরা ট্রেডিং শুরু করব। আগামী সোমবার থেকে ব্যাক টেস্ট করব মোট 30 দিন। 30 দিনে ব্যাক টেস্ট করে ওভারঅল কত টাকা প্রফিট হচ্ছে এবং কত টাকা লস হচ্ছে সেটা জানার পরে 30 দিন ব্যাক টেস্ট করার পরে কিন্তু রিয়েল মানি দিয়ে এখানে ট্রেড শুরু করা হবে, শুধুমাত্র 1 লট দিয়ে। এবং ব্যাক টেস্টও করব আমরা পেপার ট্রেডিং যাকে বলে, সেটাও কিন্তু 1 লট দিয়ে, তার বেশি নয়। তো আরেকটা কথা আপনাদের বলে দিই যে অপশন ট্রেডিং বলতে বোঝায় যেরকম মানুষ নদীতে মাছ ধরতে যায়, নদীতে মাছ ধরতে যাওয়া আর অপশন ট্রেডিং করা সমান। কারণ মানুষ যখন মাছ ধরতে যায় বাড়ি থেকে কিন্তু তারা কখনোই ভাবে না যে আজকে আমি মাছ পাবই। তো সেরকম হচ্ছে অপশন ট্রেডিং। মাছ ধরার সঙ্গে অপশন ট্রেডিংয়ের তুলনা করা এটাই, মানুষ যখন ভাবে না যে মাছ ধরতে গেলে মাছ পাবই, নাও পেতে পারে, সে বাড়ি এসে সে খালি হাতে বাড়ি ফিরতে পারে, সেরকম হচ্ছে অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং এমনইভাবে করতে হবে আপনার স্ট্র্যাটেজি বা আপনার সেটআপ ছাড়া অন্য কোনো সেটআপ বা অন্য কোনো স্ট্র্যাটেজিতে যাবেন না। আপনি যে স্ট্র্যাটেজি তৈরি করেছেন, আপনার কাছে যা স্ট্র্যাটেজি বা সেটআপ রয়েছে সেই সেটআপ অনুযায়ী যদি মার্কেটে ট্রেড পাওয়া যায় তারপরে কিন্তু মার্কেটে এন্ট্রি নেবেন, তা না হলে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। একটা সেটআপ কিন্তু খুবই দরকার। সেটআপ ছাড়া কখনোই বা স্ট্র্যাটেজি ছাড়া কখনোই এই অপশন ট্রেডিং করতে যাবেন না, কারণ অপশন ট্রেডিং হচ্ছে এমনই একটা জিনিস যেখানে আপনার টাকা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যেতে পারে। 10,000 টাকা দিয়ে ট্রেড করছেন, আপনার টাকাটা জিরো হতে কিন্তু আধ ঘন্টাও সময় লাগবে না। দেখা গেল হঠাৎ করে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেল, তখনই কিন্তু আপনার টাকাটা মাইনাস হয়ে যাবে।
তো অবশ্যই একটা স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটের মধ্যে অপশন ট্রেডিং করতে যাবেন না। যদি আপনারা নতুন হয়ে থাকেন ও বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে স্টকের উপর করুন, তারপরে ব্যাকটেস্ট করতে করতে আপনারা আসুন অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো আশা করি আপনারা এই ভিডিওটাতে বুঝতে পেরেছেন যে অপশন ট্রেডিং এবং স্টক ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো এর আগের ভিডিওতে আমি যা বলেছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, এবং আগামী সোমবার থেকে আমি এই অপশন ট্রেডিং ব্যাকটেস্ট স্ট্র্যাটেজিটা আপনাদের সামনে আপলোড করব। আপনারা দেখবেন, 30 দিন সঙ্গে যুক্ত থাকবেন এবং 30 দিন ব্যাকটেস্ট করার পরে আমি কিন্তু রিয়েল মানি দিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আবার দেখবেন এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, কারণ অপশন ট্রেডিং করতে গেলে অবশ্যই ধৈর্য সহকারে বসে থাকতে হবে এবং খুব ভালো করে ট্রেডিং করতে হবে। অপশন ট্রেডিংয়ে ভুল হয়ে গেলে কিন্তু আপনার টাকাটা জিরো হয়ে যেতে পারে। তো সে কথাটা মাথায় রাখবেন এবং তারপরে ধীরে ধীরে লার্নিং করুন, তারপরে কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করতে শুরু করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।